আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে। এরম দিনে কিন্তু ভালো কিছু রান্না করতে বেশ মজা লাগে, খাওয়া দাওয়াটা একদম জমে যায়। সকালের ব্রেকফাস্টে তাই ভাবলাম আজকে বানাবো বেসন কা চিলা, অনেক দিন হয়নি, তাই তৈরি করতে লেগে পড়লাম। বেসন কা চিলা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম বেসন, একটা পেঁয়াজ, কিছু কুচনো কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়োটা অপশনাল, কালারটা দারুণ আসে। আর তারপর আস্তে আস্তে জল অ্যাড করে এরকম একটা পেস্ট বানিয়ে নেব। একটা প্যান গরম করে একটু সাদা তেল প্যানটার মধ্যে মাখিয়ে নিয়ে তারপর অ্যাড করে দেবো। এই ব্রেকফাস্টটা কিন্তু যেরকম খেতে ভালো লাগে সেরকম তাড়াতাড়ি কিন্তু তৈরিও হয়ে যায়। ব্রেকফাস্ট তো হলো, এবার লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করতে হবে। আজকে বানাচ্ছি কচুরলতি। কচুরলতি যেরকম খেতে ভালো লাগে বানাতেও কিন্তু একটু ঝামেলাই আছে, বিশেষ করে ছাড়ানোটা অনেকটা সময় চলে যায়। বাট আমি এই কাজটা করতেও কিন্তু বোর হই না, কিছু না কিছু মজার জিনিস খুঁজেই নিই। যেরকম আমার পছন্দের কিছু একটা ভিডিও চালিয়ে দিই আর ওটা দেখতে দেখতে কিন্তু তাড়াতাড়ি করে আমার কাজটাও হয়ে যায়। যেই জিনিসটা ভালো লাগে সেইটা করতে করতেই কিন্তু একটা বোরিং কাজও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এবার জলটা গরম করে একটু হলুদ দিয়ে কচুরলতিটাকে ফুটিয়ে নিচ্ছি, যাতে যদি গলা চুলকোনোর ব্যাপারটা থাকে তাহলে সেটা চলে যায়। কিছুটা রুই মাছের মাথা আছে, সেটাই ভাবছি অ্যাড করে দেব। এমনিও বানানো যেত, কিন্তু যেহেতু মাথা একটাই রয়ে গেছিলো ভাবলাম ওটাই দিয়েই দিই। মাথাটা ভেজে তুলে নিলাম আর এদিকে রসুন আদা সবই কেটে নিলাম। এবার এটাকে থেতো করে নিচ্ছি, সাথে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। রান্না বান্না করে নেওয়ার পর এবার হলো ক্লিনিং এর কাজ। ঘরটাকে এবার তাড়াতাড়ি ক্লিন করে নিই। স্নান করে পুজো দিয়ে এবার আমরা দুজন খেতে বসে পড়েছি। দারুণ গন্ধ বেরিয়েছে আজকে খাবারের। একটা ভালো সিরিজ দেখতে দেখতে আমরা কিন্তু আজকে খাবারটা এনজয় করছি। খাবার দাবার কমপ্লিট হওয়ার পর আজকে আমরা খাচ্ছি আনারস। আনারসটাও কিন্তু খেতে যেরকম ভালো লাগে
ছাল ছাড়িয়ে কাটাটাও কিন্তু ঝামেলা কম না। যাই হোক, খেতে যখন ভালো লাগে কাটতে তো হবেই। আনারসটা আজকে বেশ মিষ্টি ছিল, দারুণ টেস্ট ছিল, বেশ এনজয় করে খেলাম আজকে। আর এর সাথেই আজকের ভিডিওটা এন্ড করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।